তোমার নাম মাইয়া, তোমার নাম কি? তুমি কান থেকে আমার নাম ময়না। আমার নাম কেউ না। এই বাচ্চাটা লইয়া তিন দিন ধরে কিচ্ছু খায় না, একটু খাওয়ান দেন না গো। মা, আমার ক্ষুধা লাগছে, খাওয়ান দাও। এই নাও তুমি খাও। কেন তোমার স্বামী কই? তোমার বাবা মা নাই? আমার স্বামী আমাকে কইয়া অন্য মেয়ে লইয়া চইলা গেছে। আর বাবা মা, যখন আমি ছোট ছিলাম আমার মারাও মরে গেছে। বাপে আবার বিয়ে করছে। যখন আমার খেলার বয়স হলো তখন আমার মানুষের বাসায় কামে দিল। আমার না খুব স্কুলে যাওয়ার ইচ্ছা করতো, কিন্তু যখন আমার লেখাপড়ার বয়স হলো তখন আমাদের বিয়া দিয়ে দিল। জামাই বাড়ি থেকে যৌতুক চাই, 2 লাখ টাকা চাই, একটা মোটর সাইকেল চাই। আমার বাবা না দিবার পারে না, এই জন্য খালি আমার মারে। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, আর এখন তো আমার জামাই ধুইয়া চলে গেছে। আরে ভুক আনবো। এই জন্যই তো বলি তোরা কান করে লেখাপড়া শিখান, আর অল্প বয়সে বিয়ে দিতে নাই। আপা গো, আমার একটা কাজ দেন না। বাসা বাড়ি কাজ করলে না বাবারা পূর্ণ ধরে লাগায়। তা তুমি গার্মেন্টস করো না কেন? গার্মেন্টসে কাজ না বাবা, করবো না। গার্মেন্টসে কাজ করবে না কেন? কি হয়েছে? শুনছি গার্মেন্টস নাকি ভালো না। কি বলে? মাইয়া গো, ইজ্জতের কোনো নিরাপত্তা নাই, অনেক অভিযোগ শুনছি। এই কথা আমি এন্টি হ্যারাসমেন্ট কমিটির সদস্য, আর আমি অভিযোগ নিষ্পত্তি সমিতির সদস্য। আমাদের অফিসে মাইক আছে, মাইক আছে, কিছুই হয় না। মাইক আছে। আলাদা আছে না? আর আমাদের অফিসে মেয়েদের জন্য নিরাপদ কর্ম পরিবেশ আছে। আপা গো, আমার একটা কাজ দেন না। ওই তো রাকিব ভাই আর নয়ন ভাই আসতেছে। ওরা আমাদের অফিসে পিসি কমিটির সদস্য। ও রাকিব ভাই, ও নয়ন ভাই, একটু এদিকে আসেন। কি হয়েছে আসমা? আসমা, কি হয়েছে? মেয়েটি কাঁদছে কেন? ভাই, ও ময়না, ও বড়ই অসহায়। ভাই, আপনারা তো পিসি কমিটির সদস্য, এই স্যার এডমিন স্যার ম্যাডামদের সাথে আপনাদের ভালো যোগাযোগ আছে। ভাই, সার্ভের সাথে কথা বলে এই মেয়েটির একটা চাকরির ব্যবস্থা করে দেন। সবই তো বুঝলাম। আচ্ছা, স্যারদের সাথে কথা বলে দেখি। কি বলেন নয়ন ভাই? আচ্ছা ঠিক আছে, দেখি স্যার কি বলে। ভাই, তাহলে আমি ভিতরে যাই। ওই তো আয়শা ম্যাডাম আর তন্ময় স্যার আসছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, মেয়েটি বড় অসহায়, ওকে একটা চাকরি নিয়ে দেন না। লেখাপড়া নাই তো স্যার, একটা মুসলিম চাকরি দেন, সে স্কিম মুচু। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তাহলে চাকরি করুক। কি বলেন ম্যাডাম? ঠিক আছে, করুক না। বল, চল আমরা ভিতরে যাই। আপা গো, বাচ্চাটা লইয়া কাজ করুন কেমনে? আরে চিন্তা করো কেন, আমাদের অফিসে ডে কেয়ার চেম্বার আছে, সেখানেই তোমার বাচ্চা রাখতে পারো। কি বলেন ম্যাডাম? ঠিক বলেছো, দিয়ে কি আর বাচ্চারা কোনো সমস্যা নেই তো। চলেন আমরা যাই। চলো আমরা যাই। কি হইলো? শেষ, শেষ, শেষ। না রবিকুল, কাটপিসগুলোর কি খবর? বস, আমি প্রিন্টিং সেকশন থেকে ঘুরে আসি, দেখি কাটপিসগুলো হয়েছে কিনা। কি বলেন? ঠিক আছে, ওগুলো আবার অর্ডার করে গার্মেন্টসে দিতে হবে না? ঠিক আছে, মালগুলো যেন দ্রুত ডেলিভারি হয়। ঠিক আছে বস। প্রেমের আগুনে, প্রেমের আগুনে জ্বালা গেলাম সজনী গো, সে আগুন চোখে দেখলাম না। এখন আমাদের বস আবার কালারে দিচ্ছে, আমি এখন কালারটা করে ফেলাই। খাওয়াই ও
ওরে বুকটা ফাটা যায় হ্যাঁ কি হয়েছে কাম সাইছে আজকে আমার বসে খাইছে না আমার বসে কালার নাই বসে আঠা এখন তো বসে আমার আসসালামু আলাইকুম সেলিম ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রাখছে। আরে এখন কি করে আমি এখন তো এত কালার কি বলেন ভাইরা এই তালাই সুমুকটা লাগাইয়া দিলি ভাই ভাই আচ্ছা না কে কি হয়েছে ভাই? ও ভাই আচ্ছা না কেন আরে ভাই রে আমরা সেফটি কমিটির সদস্য আর আমরা সেফটি সদস্যরা সেফটি কমিটি অফিসারের কাছ থেকে শিখেছি এই যে কেমিক্যাল গুলো পড়ে গেছে এগুলো যদি আপনাদের গায়ে লাগে কত বড় ক্ষতি হতে পারে আপনারা কি জানেন? না ভাই আমাদের গায়ে ফসকা উঠতে পারে, গায়ে সৃষ্টি হতে পারে, ইত্যাদি আরো অনেক বড় সমস্যা হতে পারে। আর আপনি তো আরো একটা ভুল করছেন, হ্যান্ড গ্লোভস পরেননি কেন? সরি ভাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আসলে আমরা ইচ্ছা করে করিনি। আরে ভাই চিন্তা করেন না, এ আঠা মায়ার আঠা, এ আঠা ভালোবাসার আঠা, এ আঠা আলিমের আঠা। এই একটা আমাদের আলিফের একটা লাগলে পরে ছুটে না